নমস্কার ও সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। আসুন দেখে নেওয়া যাক বিশ্ববাজারের হাল হকিকত। প্রথমেই চলে যাব ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্স আপনারা দেখবেন যে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি ইউএস ভিক্স একটি নিচু লেভেলে, যেখানে সাপোর্ট লাইন আমরা ড্র করেছিলাম তার নিচে ট্রেড করতে শুরু করে দিয়েছে এবং আলটিমেট যে ট্রেন্ড লাইন দেখিয়েছিলাম, একটা রেখেছিলাম 19.185 এই লেভেলে, তার কাছাকাছি ট্রেড করছে। সেখানে সে সাপোর্ট নিয়ে ট্রেড করছে, অর্থাৎ ভলাটিলিটি কমছে। ভলাটিলিটি কমলে যা আপনারা জানেন যে বিশ্ববাজারে স্থিরতা দেখা দেয় এবং সেটাই দেখা যাচ্ছে। এরপরে চলে যাব ইউএস 10-year বন্ড ইল্ডে। 10-year বন্ড ইল্ড সামান্য বাড়ছে, অর্থাৎ ইনফ্লেশন সামান্য বাড়ছে। এরপরে চলে যাব ইউএস 100, অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক 20-day মুভিং অ্যাভারেজকে সুন্দরভাবে সাপোর্ট করছে এবং আমরা যে চ্যানেলটা ড্র করেছিলাম সেই চ্যানেলটা হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পুল প্যাটার্নের ফ্ল্যাগটা। এটা যদি ক্রস করে চলে যায় আমাদের টার্গেট হিট করতে সময় নেবে না। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্স ফ্ল্যাগ প্যাটার্ন অনেকদিন আগে ব্রেক করেছে, এরপরে আবার একটি রেঞ্জে ট্রেড করছে এবং সেই রেঞ্জটি ছেড়ে গেলে এরপরে টার্গেট আপনারা অনেকদিন আগে থেকেই দেখছেন 34,324 এই লেভেল হয়ে আছে। এরপরে চলে যাবো ইউকে মার্কেটে। ইউকে মার্কেটে একটা সুন্দরভাবে মার্কেট কিন্তু ব্রেক লেভেলের উপরে ট্রেড করতে শুরু করেছে। এরপরের টার্গেট আমাদের 8,011। এরপরে বুলিশ আছে মার্কেট হয়ে যাচ্ছে। S&P 500 দেখুন, আমরা যে লাইন ড্র করেছিলাম টার্গেটের একদম কাছে চলে এসেছে এবং টার্গেট মাত্র 20 পয়েন্ট দূরে আছে, অর্থাৎ 0.5%। এর হয়তো আগামীকাল অর্থাৎ আজকের ট্রেডে দেখা যাক কী হয়। এরপর চলে যাবো ইন্ডিয়া ভিক্সে। ইন্ডিয়া ভিক্স ইউএস ভিক্সের মতো নিচের দিকে আসছে এবং ওর সাপোর্ট লাইনের কাছেই চলে আছে এখন। আলটিমেট সাপোর্ট লাইন 10.35। এরপরে চলে যাব ইউএস 10-year বন্ড ইল্ডে। ইন্ডিয়ান 10-year বন্ড ইল্ডে। ইন্ডিয়ার 10-year বন্ড ইল্ড কমছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইউএস 10-year বন্ড ইল্ড যখন উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ইকুইটি মার্কেট থেকে সামান্য আউটফ্লো হয়ে ইনফ্লো হচ্ছে বন্ডের দিকে, ভারতের মার্কেটে কিন্তু উল্টোটা হচ্ছে। ভারতের মার্কেটে দেখা যাবে যে মিড ক্যাপ স্মল ক্যাপ স্পেসে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে। আবার 10-year বন্ড ইল্ড কিন্তু ক্রমশ নিচের দিকে যাচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য অবশ্যই ভালো। এরপর চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি আবার একটি টপ তৈরি করেছে। এখানে আমাদের এখন কোনো ট্রেড নেই, আমাদের পরবর্তী মেক অর ব্রেক লাইন হয়ে যাবে, সরিয়ে নিতে হবে। এখানে মেক অর ব্রেক লাইন হবে, এখনই ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, ট্রেড নিতে হবে এই লাইনে গিয়ে। সুবিধা হচ্ছে তুলতে। এখানে কনজেশন আছে, এটি হবে এবার মেক অর ব্রেক লাইন। এবং আর যদি আমাদের টার্গেট হবে পরের যে কনজেশন, অর্থাৎ আমাদের ট্রেড নেওয়ার জন্য আরেকটু মার্কেটকে কারেক্ট হতে হবে। যদি আরেকটু মার্কেট কারেক্ট হয় সেক্ষেত্রে 20-day মুভিং অ্যাভারেজ কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মেক অর ব্রেক লেভেলের কাছে। এখন ট্রেড নেওয়ার সময় নয়, একটু অপেক্ষা করলেই আমরা দেখতে পাবো যে ট্রেড কিন্তু, এবং আমাদের সেক্ষেত্রে স্টপ লসটা আমরা এখানে একটু মার্ক করে রাখি। স্টপ লস হবে এটা, স্টপ লসের জন্য লাল রেখা আমরা নিই। এরপরে চলে যাব ফিনিফটিতে। ফিনিফটি মেক অর ব্রেক লেভেলের থেকে নিচে আসছে, দেখেছেন। এবার আমাদের ট্রেড নেগেটিভ নেওয়া থাকে তাহলে আমাদের টার্গেট হবে পরের যে লাইন সেটিতে, অর্থাৎ এখানে আমরা একটি সাপোর্ট লাইন, এটা এখানে আমাদের টার্গেট হবে এটি। স্টপ লস হবে উপরের দিকে, স্টপ লসের লাইন লিখে রাখি। আপনাদের মনে হতে পারে বিভিন্ন
মার্কেটকে বিভিন্নভাবে কেন করছি, এটা এভাবেই করা উচিত, কারণ তাহলে আপনার 3টে ট্রেড নেওয়া আছে, 3 রকমের আপনার স্টপ লস আর টার্গেট আছে। সেক্ষেত্রে দুটি যদি হিট করে, টার্গেট হিট করে, একটি স্টপ লস হিট করে, তাতে আপনার কোনো রকমের কোনো অসুবিধা হবে না, কারণ স্টপ লস সবসময় ছোটো থাকে টার্গেটের থেকে। এরপরে চলে যাই নিফটিতে। নিফটি বেয়ারিশনেস দেখাচ্ছে। নিফটি দেখুন স্টপ লস হিট করেনি, আমাদের মেক অর ব্রেক লেভেল থেকে নেমে এসে স্টপ লসের দিকে ক্রমশ পৌঁছচ্ছে, টার্গেটের দিকে ক্রমশ পৌঁছচ্ছে, টার্গেট থেকে 100 পয়েন্ট দূরে আছে মার্কেট। এরপরে চলে যাব নিফটি এসজিএক্স নিফটিতে। এসজিএক্স নিফটি আমাদের টার্গেট হিট করেছে, আমরা তারপরে কোনো ট্রেড ইনিশিয়েট করিনি। আমরা এরপরে মার্কেটকে স্থিত হতে দেব, স্থিত হওয়ার পরে আমরা পরবর্তী ডিসিশন নেব। মার্কেট 22 মুভিং অ্যাভারেজের একটু কাছে আসুক, তারপরে ডিসিশন নেওয়া যাবে। এরপরে চলে যাব গোল্ডের ভ্যালু ইন ভারতীয় মুদ্রায়। স্পট ভ্যালু হচ্ছে 57 কত চলছে এই মুহূর্তে, 57,963 লেভেলে। এরপরে চলে যাব গোল্ডের স্পট চার্ট ট্রেড করছে একদম মেক অর ব্রেক লাইনে, এবং চার্ট হচ্ছে দেখুন ক্লোজিং বেসিসে আমাদের স্টপ লস কিন্তু এখনো হিট করেনি, মেক অর ব্রেক লেভেলের কাছে আছে। এখন অবশ্যই রাখা যাবে একটি ট্রেডকে, বুলিশ ট্রেডকে মেনটেন করা ঠিক হবে। স্টপ লস ক্লোজিং বেসিসে রাখা হবে 1975-এ। এরপরে চলে যাব এমসিএক্স গোল্ড মেক অর ব্রেক লাইনের কাছে ট্রেড করছে, টার্গেট রয়েছে 6140-এ, 61,450-এ, আর স্টপ লস থাকবে 59,244-এ। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর একটু বুলিশ হবে, তাই হয়েছে, যেহেতু ডলার ইন্ডেক্সটা দেখে নিলে আমরা বুঝতে পারবো। 82.21 এখন ট্রেড করছে। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স সামান্য গেইন করে 101.53-তে ট্রেড করছে এখন। ইউরো আইএনআর একটু উইক হবে, যেহেতু ডলার ইন্ডেক্স একটু স্ট্রং হয়েছে তাই আছে এখন, কিন্তু কন্টিনিউয়াসলি 20-ডে মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, অর্থাৎ বুলিশনেস কিন্তু বজায় রেখেছে। এরপরে ইউরো ইউএসডি আর ইউএসডি আইএনআর একই রকমভাবে বিহেভ করে, একই রকম ব্যবহার করে এরা, এবং 109.57-এর লেভেলে ট্রেড করছে। এরপরে চলে যাবো বিটকয়েন আমাদের টার্গেট হিট করার পরে পুনরায় মেক অর ব্রেক লাইনের কাছে আসতে দিতে হবে। 20-ডে মুভিং অ্যাভারেজের নিচে একটুখানি ক্লোজ দিয়েছে, এরপরে প্রাইস অ্যাকশন দেখে তারপরে ট্রেড নেওয়া ঠিক হবে। আপাতত নো ট্রেড। এরপরে চলে যাব ইথেরিয়াম একটু বুলিশনেস দেখিয়েছিল, তারপরে কিন্তু একদম একটা বিশাল বড় রেড ক্যান্ডেল দিয়েছে, ওই যে কনজেশন থেকে বেরিয়ে এসছে, তার জন্য এত বড় একটা ক্যান্ডেল দেখা দিয়েছে। এবার সাপোর্টে ট্রেড করছে। এরপরে যদি বুলিশনেস থাকে তাহলে আবার আমরা একটা ট্রেড নেব। এই ট্রেড নেওয়া হবে এখান থেকে নেওয়া হবে, এই যে কনজেশন লাইন, এটাই হবে আমাদের মেক অর ব্রেক লাইন। এরপরে আমরা একটি স্টপ লস নেব, স্টপ লসটা থাকবে এখানে, দেখছেন স্টপ লস কিন্তু আগে নিতে হবে, স্টপ লস আগে নিতে হবে এবং সর্বশেষে আমরা টার্গেটটি নেব। টার্গেটটি হবে আগের কনজেশন, এখানে হলো টার্গেট, এটা অর্থাৎ এই হলো ট্রেড। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমশ নিচের দিকে আসছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য মেক অর ব্রেক লাইনকে কিন্তু ক্রস করে নিচে চলে গেছে, অর্থাৎ উইকনেস কিন্তু প্রবল। এরপরে যদি উপরের দিকে যায় তখন কিন্তু আবার নিচের দিকে আসার জন্যই ও
ট্রেড করবে। এরপরে আমরা চলে যাব ইন্টারডে চার্টে। নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, এই যে ইন্ডেক্সগুলো আছে যেগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রেড করেন ভারতীয় ট্রেডাররা, সেইখানে চলে যাব। কালকে কীরকম ছিল, আজকে কীরকম হতে পারে একবার দেখে নেব। গতকাল পুরোপুরি সারাদিন রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল, রেঞ্জ বাউন্ড টু বেয়ারিশ এই মার্কেট ছিল। সুতরাং আজকে সিপিআর লেভেল খুব ন্যারো হবে এবং একটি ট্রেন্ডিং মার্কেট হয়তো দেখা যেতে পারে। এরপরে চলে যাব ব্যাংক নিফটির পরে ফিন নিফটিতে। ফিন নিফটি একটু ভলটাইল ছিল, কিন্তু খুব বেশি নয়, এটি বিয়ারিশ ছিল। পিভট পয়েন্টের নিচে ট্রেড করা শুরু করে দিয়েছে, মানে বেয়ারিশের পড়লে বেয়ারিশ ট্রেড নিয়ে আমাদের প্রয়োজন হবে এবং 20-day মুভিং অ্যাভারেজের নিচে একটা ক্লোজ দিলে আমরা 0.5%-এর জন্য একটি ট্রেড নেব। এরপরে নিফটিতে চলে যাব। নিফটিও বেয়ারিশ হয়ে গেছে, সিপিআর লেভেলের নিচে ট্রেড করছে এবং সিপিআরটি ভার্জিন সিপিআর। এর ফলে 20-day মুভিং অ্যাভারেজের 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজের তলায় একটা ক্লোজ দিলে তখন 0.5%-এর জন্য টার্গেট নিয়ে একটি ট্রেড নেওয়া যাবে। এরপরে আমরা ইন্ডিয়ার যে সিঙ্গাপুর মার্কেট অর্থাৎ SGX নিফটি কেমন ট্রেড করছে সেটা একবার দেখে নেবো। SGX নিফটি 20-day মুভিং অ্যাভারেজের নিচে ক্রমশ ক্লোজ দিচ্ছে 5 মিনিট ক্যান্ডেলস। এর ফলে এখানে বেয়ারিশনেস মোটামুটি দেখা যাচ্ছে। একবার একটা আপ মুভ দিয়েছিল, কিন্তু আবার বেয়ারিশ হয়ে গেছে। সুতরাং আমাদের ট্রেড করার সময় সিপিআর লেভেলকে মাথায় রেখে, যদি সিপিআর লেভেলের নিচে সেন্ট্রাল পিভট পয়েন্টসের নিচে যদি থাকে, 20-day মুভিং অ্যাভারেজের নিচে থাকে, এবং সেক্ষেত্রে আমরা একটি 0.5%-এর জন্য টার্গেট নিয়ে আমরা একটি ট্রেড নিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।